লাদাখে ভারত ও চীনের মাঝে জল ঘোলা হয়ে যাচ্ছে। ফেব্রুয়ারিতে দুপক্ষের সেনাই কিছু কিছু অঞ্চলে পিছু হটে, কিন্তু এখন আবার সম্পূর্ণভাবে ফিরে আসায় মহাসংগ্রামের মেঘ ঘনিয়ে আসছে। চায়না নিজের এলাকায় সবথেকে শক্তিশালী ডিফেন্স সিস্টেম S-400 মোতায়েন করে দিয়েছে। তো আবার অন্যদিকে ভারতও নিজের 60,000-এর থেকেও বেশি সেনাকে বর্ডারে মোতায়েন করেছে। কারণ চীন একদিকে ভারতের সাথে আলোচনা করছে, তো আবার অন্যদিকে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে শক্তি বাড়াচ্ছে, যেগুলো দেখে না শুধু ভারতীয় স্থলসেনা বরং বায়ুসেনাও অ্যালার্ট হয়েছে। এরই মাঝে ভারতীয় বায়ুসেনা চিফ লাদাখকে নিয়ে মজবুত বয়ান দিয়েছে। লাদাখের আকাশে ক্রমশ ঘনীভূত হচ্ছে যুদ্ধের মেঘ। বায়ুসেনা চিফ বলেন, পুরোপুরি তৈরি থাকুক সেনা। বায়ুসেনা চিফ আকাশে সুরক্ষায় নিযুক্ত পশ্চিমী বায়ু কমান্ডকে সম্পূর্ণভাবে অ্যালার্ট থাকার জন্য বলেছেন। পূর্ব লাদাখের সীমাতে চীনের সঙ্গে গতিরোধ স্থিতিতে দ্রুত সক্রিয়তা দেখানোর জন্য পশ্চিমী বায়ু কমান্ডের সহায়তা নেওয়া হয়েছে। ওই কমান্ড সংবেদনশীল এলাকা, লাদাখ অঞ্চল এবং উত্তর ভারতের অন্যান্য অংশে বায়ুক্ষেত্রে দেখাশোনা করে। এয়ার চিফ মার্শাল রাকেশ ভাদোরিয়া কমান্ডারদের ডিরেকশন দিয়েছে। সমস্ত প্ল্যাটফর্ম, ওপেন সিস্টেম এবং সংস্থানগুলিকে অভিযানের জন্য সর্বোচ্চ স্তরে রাখা হোক। বিবাদ বাড়ার সঙ্গে সঙ্গে ভারতীয় বায়ুসেনা রাফায়েল থেকে শুরু করে সুখোই 30 MKI, জাগুয়ার এবং মিরাজ 2000-এর মতো ফাইটার জেটকে ওই অঞ্চলে ডিপ্লয় করেছে। এরই সাথে পূর্ব লাদাখ এবং বাস্তবিক নিয়ন্ত্রণ রেখায় হামলাকারী হেলিকপ্টারকেও ডিপ্লয় করেছে। চীনা বর্ডারে দ্রুত বাড়ছে ক্রিয়াকলাপ। সুরক্ষামন্ত্রী রাজনাথ সিং যাবেন লাদাখ। বন্ধুরা, চীনা বর্ডারে ক্রিয়াকলাপ বাড়ার মাঝে সুরক্ষামন্ত্রী রাজনাথ সিং লাদাখ যেতে চলেছেন। দুদিনের এই যাত্রায় উনি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে সেনার অপারেশনাল গতিবিধি খতিয়ে দেখবেন এবং তারই সাথে ওই অঞ্চলে সড়কের উদ্ঘাটনও করবেন। ভারত দ্রুত এলএসির পাশে অঞ্চলে ইনফ্রাস্ট্রাকচার বাড়ানোর কাজ করছে। প্রায় এক সপ্তাহ আগেই সুরক্ষামন্ত্রী অরুণাচল প্রদেশে 12টা সড়ক রাষ্ট্রকে সমর্পণ করেছিল, যার পর থেকেই চীন খুব খোঁচে আছে। কারণ একটা সড়ক সোজা চীনের দোরগোড়ায় পৌঁছায়, আর এর মাধ্যমে ভারতীয় সেনা দ্রুত বর্ডারে পৌঁছাতে পারবে। এই সমস্ত সড়কের মাধ্যমে অন্তরাষ্ট্রীয় সীমার নিকটে সুরক্ষা বল দ্রুত যাতায়াত করতে পারবে। বিআরও অর্থাৎ বর্ডার রোড অর্গানাইজেশন পাকিস্তান এবং চীনা বর্ডারে থাকা মানুষদের সুরক্ষা এবং সীমা পর্যন্ত সেনাদের যাতায়াতকে সহজ করার জন্য বর্ডারে সড়কের লম্বা চওড়া নেটওয়ার্ক তৈরি করছে। আপাতত দেশের সীমাবর্তী রাজ্যে 272টা সড়কের কাজ চলছে, যেখানে অরুণাচল প্রদেশ, জম্মু কাশ্মীর এবং লাদাখে সবচেয়ে বেশি সড়ক তৈরি করা হচ্ছে। এখন অরুণাচল প্রদেশে 60-এর বেশি রাস্তার কাজ চলছে। ওদিকে জম্মু কাশ্মীরে 60 এবং লাদাখে 40-এর বেশি সড়কে কাজ চলছে। ভারত চীন বর্ডারে বিশেষ করে সড়কের নির্মাণ দ্রুত হচ্ছে, কারণ চীন বর্ডার সংলগ্ন অঞ্চলে অনেক আগেই সড়ক বানিয়ে ফেলেছিল, যার মাধ্যমে তাদের সেনা যাতায়াতে সুবিধা পেত। এটা চীনের জন্য বড় একটা অ্যাডভান্টেজ এবং ভারতের জন্য বড় বিপদ ছিল। তাই ভারতও বিগত কিছু সময় ধরে বর্ডারে ইনফ্রাস্ট্রাকচারের ওপর জোর দিচ্ছে। সব মিলিয়ে প্রায় 14,000 কিলোমিটার সড়কের নির্মাণ করা হচ্ছে। বন্ধুরা, আপনাদের বলে রাখি, গত বছর 5ই মেতে ভারত এবং চীনের মাঝে লাদাখে সৈন্য গতিরোধ হয়, যার পর 15ই জুন 45 বছরে প্রথমবার দুই দেশের সেনা গালোয়ান ঘাঁটিতে একে অপরের সঙ্গে ঝামেলায় জড়িয়ে যায়। অবশ্য প্যাংগং লেকে সেনাবাহিনী প্রত্যাহার হয়েছে, কিন্তু দুপক্ষই এখন বিবাদপূর্ণ অঞ্চল থেকে সেনাবাহিনী প্রত্যাহারের কথা বলছে। ভারত বিশেষ করে হট স্প্রিং, গোবরা এবং ডেপসাংয়ে সেনাবাহিনী প্রত্যাহারের ওপর জোর দিচ্ছে, কিন্তু চীন এগুলো মানার বদলে নিজের হাতিয়ার এবং সেনাবাহিনীর পরিমাণ এখানে বাড়িয়ে ফেলেছে। ভারত শান্তি চাইলে কি হবে? চীন বিবাদ লাগানোর জন্য উঠে পড়ে লেগেছে। এই ব্যাপারে আপনাদের কি মনে হয়? ভারতকে কি এখানে ডিফেন্সিভ থাকা উচিত, নাকি অ্যাটাকিং মোডে গিয়ে আকসাই চীন দখল করা উচিত? অবশ্যই নিচে কমেন্টে জানান।